আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমাদের বিসমিল্লাহ এগ্রো প্রজেক্টের শশার জমিতে অবস্থান করছি। তো এই শশার জমি ৮ শতাংশ। আমরা এই ৮ শতাংশ জমিতে আমরা শশা চাষ করার জন্য আমরা সিদ্ধান্ত নেই এবং এখানে শীতকালীন যে জাত আইস গ্রিন ইয়ার মালিক সিডের সেই জাতটাই আমরা এখানে রোপণ করে দিয়েছি। আজ 9 দিন হলো এখানে বীজ রোপণ করে দিয়েছি। আমাদের এখানে জার্মিনেশন আলহামদুলিল্লাহ প্রথম পর্যায়ে অনেক ভালো এসেছে এবং এই জমিতে আসলে প্রস্তুত করে নিয়েছি মোটামুটি 8টা চাষ এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের খাবার দিয়েছি পরিমাণ মতো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের শশার জমিতে মালচিং পেপার ব্যবহার করেছি, কেননা এখন শীতকাল এবং শীতকালে মালচিংয়ের বিকল্প নেই। তাছাড়াও আরও অনেক সুবিধা আছে, যেমন মালচিং পেপার ব্যবহার করলে আগাছা হয় না এবং বিভিন্ন ধরনের পোকামাকড় আছে যে পোকামাকড়গুলো তুলনামূলক কম হয় এবং আরও অনেক ধরনের সুবিধা আছে। মাটিতে দেখা যাচ্ছে যে জো থাকে, আর শশা চাষে জোটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সব কিছু মিলে আমাদের এখানে মালচিং পেপারটা আসলে ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন বর্তমান আমাদের শশার জমির যে আপডেট সেটাই হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো 9 দিন বয়সে আমাদের যে শশার জমি, এখন পর্যন্ত আমাদের চারাগুলো বের হয়ে গেছে এবং চারার জার্মিনেশন খুবই ভালো এসেছে। আমরা এখানে যদি জার্মিনেশন রেজাল্ট দেখি, আমাদের এখানে 8 শতাংশ জমিতে আমরা গাছ রোপণ করেছি হচ্ছে 520 পিস বীজ রোপণ করেছিলাম এবং সেই 520 পিস থেকে 500 পিস চারাই অলরেডি চলে এসেছে। তার মানে 20 পিস মিস হয়েছে। এখন আপনারা ক্যালকুলেশন করে এলেই বুঝতে পারবেন যে আসলে কত পার্সেন্ট। আমি যদি ভুল না বলি এখানে 95% প্লাস জার্মিনেশন আসছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জার্মিনেশন। আর দ্বিতীয়ত যদি বলি আমাদের এখানে বীজ রোপণ করার পর গতকালকে আমরা প্রথম এখানে সেচ দিয়েছি। সেচ দেওয়ার পর আজকে বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জমিতে এখনও অনেক কাদা কাদা, এই যে দেখুন। তো গতকালকে পানি সেচ দিয়েছি এবং আপনারা যারা অভিজ্ঞ তারা অবশ্যই আমাদের সাথে একটু কমেন্টস করে জানাবেন যে আসলে সেচটা দেওয়ার পরেও এই যে চারার গোড়ায় দেখেন এখনও শুকনা রয়েছে। এবং আমি যদি একটা বেড ছিদ্র করে আপনাদের দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা বর্তমান। দেখেন এখনো মানে মাটির জো আসেনি আর কি। তো আসলে কি পরিমাণ পানি সেচ দিলে এই জোটা চলে আসবে এটা আসলে আমার সেরকম একটা ধারণা নেই বললেই চলে। যে কারণে অনেক চারার গোড়ায় এখনও জোটা আসেনি, কিন্তু কিছু কিছু চারার গোড়াতে জো আসছে। এটার আসলে মেইন কি সমস্যা সেটা আমি আসলে বুঝতে পারছি না। আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাদেরকে শেয়ার করে জানাবেন। এবং আমরা এখানে সেচের কাজ সম্পূর্ণ করেছি। আগামী 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ এখানে একটা স্প্রে করব। আমাদের প্রথম স্প্রে এখানে ব্যবহার করব হচ্ছে ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক এবং পাশাপাশি একটি কীটনাশক ব্যবহার করব। সেই কীটনাশকটা হচ্ছে অ্যামামেকটিন বেনজেড গ্রুপের একটা কীটনাশক। এই দুইটা আপাতত আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম স্প্রে। এবং পাশাপাশি আমাদের এখানে মাচার কাজ অলরেডি শুরু করে দেব, হয়তো আগামীকাল অথবা 2-1 দিনের মধ্যেই। জমিতে কাদাটা একটু কমলেই আমরা আসলে এখানে মাচার জন্য কাজ শুরু করে দেবো। আমাদের অলরেডি এক পর্যায়ে বলা ছিল মাচার কাজ শুরুই হয়ে গেছে। কী কারণে বলছি শুরু হয়ে গেছে, আমাদের এখানে মাচা দিতে হলে যে খুঁটাগুলো লাগবে এবং যে নেটগুলো লাগবে সেগুলো আসলে সংগ্রহের কাজ চলতেছে। সেগুলো আসলে প্রক্রিয়াধীন অবস্থায় আছে। তো সবগুলো আসলে কমপ্লিট এবং সংগ্রহ করা শেষ হলে আমরা তখনই আমাদের
মূল জমিতে নিয়ে আসব এবং এটা সেটিং করে দেব। এবং আর বর্তমান আসলে যে অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম, ভবিষ্যতে কি অবস্থা দাঁড়ায়, কি রকম আসলে সমস্যা হয়, পাশাপাশি এখানে বাস্তব যে বিষয়গুলো আসলে আমাদের ফেস করব, সেই বিষয়গুলো আমি আপনারা চাইলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসলে অনেকেই ইউটিউবে দেখা যাচ্ছে যে বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলে। আমিও একজন দেখা যাচ্ছে যে সেরকম একজন ভুক্তভোগী, যে অনেকের ভিডিও দেখে অনেক লাভ, অনেক ধরনের বেনিফিট, সেই বিষয়গুলো আসলে ইউটিউবে দেখছি এবং আমি সেই দিক থেকে আমাদের আসলে প্রজেক্টটা চালু করেছি। কিন্তু আসলে বাস্তবে যে বিষয়গুলো কত কঠিন এবং কত সমস্যাগুলো আসলে সামনে ফেস করা লাগে, সেই বিষয়গুলো আসলে ইউটিউবে অনেকেই আসলে শেয়ার করে না। আমি আসলে আপনাদের সাথে অবশ্যই খুঁটিনাটি যে বিষয়গুলো আসলে হয়ে থাকে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, এবং আপনাদের অভিজ্ঞতা, আপনাদের রিয়েল যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও আপনাদের আমাদের সাথে একটু শেয়ার করবেন, যাতে করে আপনাদের অভিজ্ঞতার আলোকে আমরা কিছু হলেও উপকৃত হতে পারি। যাই হোক, ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।